অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নিউ ইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখা হচ্ছে না। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দ্বিপক্ষীয় বৈঠক হবে। ৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নিতে আগামী ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্য রাখবেন ২৭ সেপ্টেম্বর। পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। আগামী ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বিতর্ক অধিবেশন। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ২৩ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, এবছর ন্যূনতম সফর সঙ্গী নিয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। নিরাপত্তা এবং প্রেস সব মিলিয়ে হবে ৫৭ জন। গতবারের ১৪৬ তুলনায় এবার 57। এবার অধিবেশন ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরার বড় সুযোগ বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। এই সফরটার গুরুত্ব প্রধানত এই যে আমাদের এখানে একটি বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে, সে সম্বন্ধে যাতে কারো কোনো মনে দ্বিধা সংকোচ না থাকে, আমার বিশ্বাস নাই তেমন। আমরা বিশ্ব সম্প্রদায়কে অবহিত করা এবং উনি পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন এবং কিভাবে সামনের দিকে আমরা এগোতে চাচ্ছি সেই নিয়েও পৃথিবীকে একটা ধারণা দেবেন। মূল বৈঠকের পাশাপাশি পাকিস্তান, নেদারল্যান্ডস, নেপালের সরকার প্রধান সহ বেশ কিছু সংস্থা প্রধানের সাথে দেখা হবে প্রধান উপদেষ্টার। ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা না হলেও পররাষ্ট্র উপদেষ্টার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। যথেষ্ট উচ্চ পর্যায় থেকে ভারত থেকেও তো বিভিন্ন সময় অগ্রহণযোগ্য কথাবার্তা হয়েছে, আমরা জানি সেটা। কাজে এটা আমার মনে হয় এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা না করা উচিত। আর এই কারণে দেখা হচ্ছে না বা উনি দেখা করবেন না, আমার তা মনে হয় না। কারণ আসলেই তো যেহেতু ওভারল্যাপ করছে না টাইম, দেখা হওয়া কঠিন। এবারের অধিবেশনের রোহিঙ্গা সংকট প্রসঙ্গও তুলবে বাংলাদেশ। প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও শক্ত ভূমিকা নেয়ার আহ্বান থাকবে বাংলাদেশের। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।